ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে তোমাদের জন্য একটা শীতের সুন্দর একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। সবার ফার্স্টে দেখতেই পাচ্ছ আমি মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছি। তার কারণ হলো এই ডালটা দিয়ে আমি বড়ি দেব। তো শীতকালে একটু বড়ি না দিলে চলে? শীতের স্পেশাল বড়ি দেওয়া ভিডিও তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, তাই আজকে আমি কয়েকটা মশলা দেবো। কি মশলা দেবো তোমরা ভিডিও দেখতে দেখো, বুঝতে পারবে। মশলা দিয়ে মসুর ডালের বড়ি। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। সবার প্রথমে আমি 3 ঘন্টা আমি মসুরির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা অলরেডি ভিজে গেছে, মুখটা ফেটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি বেটে নেব মিক্সিতে। তো এটাকে আমি টিপে দেখিয়ে দিচ্ছি, এই যে ভেঙে যাচ্ছে। তার মানে হলো আমার ডালটা ভেজানো কমপ্লিট। এবার ডালটা ভিজে গেছে, এই মুহূর্তে আমি এই ডালটাকে মিক্সিতে বেটে নেব। তো তোমরা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারো। এখন আর সেভাবে কেউ শিলনোড়া ব্যবহার করে না, তাই আমিও করছি না। তো আমি মিক্সিতে শুকনো করে বেটে নেব। তো ভালো করে বেটে নেব। তো তার জন্য মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি। তো ততক্ষণ আমি মিক্সিতে দিতে থাকি, ততক্ষণ তোমরা সবাই বলো তোমরা কেমন আছো। আশা করব সবাই অনেক ভালো আছো, আর তোমরা নিশ্চয়ই আমার এই রেসিপিটা ফলো করবে আশা করছি। তো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। শীতকালে তোমরা এই রকম ধরনের অনেক রকমই ডাল দিয়ে বড়ি করে রাখতে পারো। আমি তো অনেক ধরনের বড়ি বানাবো অবশ্যই। তো আজকে বানাচ্ছি মসুর ডালের বড়ি। তো শীতকালে এটাও ভালো লাগে, আর খেতে যেমন দুর্দান্ত টেস্ট লাগে, তেমন তৈরি করতেও খুবই ভালো লাগে, আর খুব সুন্দর হয়। এই জিনিসগুলো বেশ ছোট্ট ছোট্ট করে দেওয়া হয়। আর এই শীতকালে কিন্তু বিউলির ডালের করি, বিউলির ডালের বড়ি, আর মুসুরির ডাল, মটর ডাল, আরও অনেক খেসারির ডাল, সমস্ত বড়ি দেওয়া হয়। আমি যেগুলো দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেভাবে কোনো দিন শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো এই যে এইভাবে ডালটাকে ভালো করে বেটে নিয়েছি। তো একটু গোটা থাকলেও কোনো অসুবিধে নেই। তো আমার কাছে অসুবিধে নেই, কেননা গোটা মশলা দেবো যেহেতু। এই যে এতটা আমার ডাল বাটা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো পোস্ত। তো যেহেতু এই সমস্ত বড়ি অনেকে আবার ডিজাইন করে পোস্তর ওপরে, কিন্তু আমি এই বড়ির মধ্যে পোস্তটা দিয়ে দিচ্ছি। তাতে পোস্তের স্বাদটা যখন ভাজা হয়ে যাবে মুখে পড়বে, খুব সুন্দর লাগে। তো আমি এটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মৌরি। তো মৌরি এনেছিলাম, মৌরিটাও দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। এখানে এর সাথে তোমরা কালো জিরে ইউজ করতে পারো। তো স্পেশালি আমার কালো জিরেটা পছন্দ নয়। তো সেভাবে ফ্যামিলির অনেকেরই পছন্দ নয়, সেই কারণে কালো জিরেটা আমি দিলাম না। তো থাকার সত্ত্বেও দিলাম না। তারপর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা ঝালের জন্য, কালারের জন্য না, ঝালের জন্য। তারপরে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। তবে নুনটা আমি এখন দেব না, যখন আমি এইটাকে ফেটাবো এই মুহূর্তে নুনটা দেব। অল্প অল্প করে নুনটা মেশাতে থাকবো। তো পরিমাণ মতোই বুঝে শুনে কিন্তু দিতে হবে। এটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, অনেকটা জোর লাগিয়ে ফেটাতে হবে। তাই ক্যামেরাটা আমি এক সাইডে সেট করে দিলাম। আর এখানে সামনে দেখতে পাচ্ছো, এখানে আমি অনেকগুলো থালা নিয়ে এসেছি। এই বড়িগুলো ছোট্ট ছোট্ট করে আমি থালার ওপরে করে দেব। তাই তার আগে আমি ফেটিয়ে নিচ্ছি ডালটাকে। খুব ভালো করে ফেটাতে থাকতে হবে। যখন লাল কালারটা প্রায় সাদা চলে আসবে, শুধু যদি নুন দিয়ে হতো তাহলে এখানে কিন্তু লাল ডালটা পুরো সাদা হয়ে যেত। তো এখানে যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, তাই সেভাবে সাদা হয়তো হবে না। তো হালকা একটু হবে, দেখবে হালকা হালকা হয়ে আসবে। সেই মুহূর্তে আমার জলের প্রয়োজন পড়ে না। তোমরা যদি চাও একটা বাটির মধ্যে জল দিয়ে একটু টুকরো ফেলে দেখবে, যদি ভেসে আসে, যদি ফেটানো হয়ে যায় তাহলে সেটা ভেসে আসবে। তো এটা হচ্ছে একটা মেন টিপস, কি করে বুঝবে তোমরা ফেটানো হয়েছে কি না। তো ভালো করে ফেটানো না হলে কিন্তু বড়িগুলো ফেটে যাবে। তো সেই কারণে ভালো করে ফেটাতে হবে। জলের মধ্যে ফেলে দেখবে
যে ডালটা ফেটানো হয়নি সেই ডালটাকে দিয়ে দেখবে সেই ডালটা কিন্তু ডুবে যাবে, আর যে ডাল বাটাটা ফেটানো হয়েছে সেই ডালটা কিন্তু দিলে ভেসে আসবে। তো ডাল বাটা দেওয়ার পর কোনো দিনই ভেসে আসার কথা নয়, একমাত্র তেলে দিলেই ভেসে আসবে, তা নচেত নয়। তো ফেটানো হলেই হালকা হয়ে আসলে জলের উপর ভেসে আসবে, আর কাঁচা মানে যেটা ফেটানো ছাড়া সেটা কিন্তু ডুবে যাবে। তো এটা হচ্ছে বোঝার এক নম্বর কারণ। তো যারা বুঝতে পারো না ফেটানো হয়েছে কি না, তারা কিন্তু এইভাবে ফেটাতে পারো। এটা তোমাদেরকে একটা টিপস দিলাম। তোমরা কে কে জানো, আশা করছি যারা বড়ি দেয় তারা সবাই জানে এই জিনিসটা, তবুও আমি একটু শেয়ার করলাম। তারপরে আমি এই থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। সর্ষের তেল মাখিয়ে নিয়ে তারপরে আমি ছোট্ট ছোট্ট করে বড়ি দিয়ে দিয়েছি। তো আমি সমস্ত কিছু পারি, কিন্তু হাতে ঠিক পারি না। ওই পাশে দিদি হাতে দিচ্ছে, কিন্তু আমি ঠিক হাতে পারি না। আমি এইভাবে তেলের একটা প্যাকেটের মধ্যে চোঙ আছে, বড়ো বড়ি দেওয়ার চোঙ, ওটার ঢুকিয়ে দিয়েছি। তো ঢুকিয়ে দিয়ে তার মধ্যে ডাল বাটা দিয়ে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি এরকম ছোট্ট ছোট্ট করে, ছোট কেন বড় কেন, আমি সেভাবে হাতে কিন্তু পারি না। আমি এটাতে চটচট করে দিয়ে দেব, অনেকটা পরিমাণে হয়ে যাবে একটুকুনি সময়ের মধ্যে। কিন্তু হাতে দিতে থাকলে আমি কিন্তু একদমই পারি না। সত্যি কথা, যেটা আমি পারি না, আর যেটা আমি পারি সেটা আমি করেই ছাড়ি। তো সেই হচ্ছে ব্যাপার। এই বড়িগুলো দিতে কিন্তু আমাদের মা কিন্তু হেল্প করেনি, আমরা কিন্তু এখন শিখে গেছি অনেকটাই। তো তো এই মশলা দিয়ে বড়ি তো দেখি না খেতে কেমন লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার আজকের ভিডিও, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করব অনেক ভালো লাগবে। আর এই গোটা মশলাগুলো দেওয়ার ফলে যে দানাগুলো মুখে পড়বে সেটার জন্য আরও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার পুরো থালাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চটচট করে কিন্তু দেওয়াও হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে ছটপট করে দেওয়া হয়ে যায়। আমার অনেকগুলো থালাতে তেল মাখানো হয়ে আছে, আমি ঝপঝপ করে দিয়ে দেবো। এই যে আরেকটা থালা নিয়ে নিলাম, এবারে খুব তাড়াতাড়ি দিয়ে দেব। তো চলো পরে আবার আসছি। এই যে আমার প্রত্যেকটা থালায় বড়ি দেওয়া কমপ্লিট। এটা কিন্তু সঙ্গে সঙ্গে না, এই বড়িগুলো আমি দিয়েছিলাম, তো এর ভিডিও আসবে। এই যে এই বড়িগুলো এখন দিলাম, তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দিচ্ছি একটা করে, দিচ্ছি একটা করে সরিয়ে রাখ। তো একদমই বেশি সময় লাগলো না, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।